আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে হাউ টু প্রসেস ফিনল্যান্ড টুরিস্ট ভিসা ফ্রম বাংলাদেশ, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেনজেনের অন্যতম দেশ ফিনল্যান্ড আপনি ঘুরে আসতে পারেন। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন। আমরা যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনগেন এরিয়াতে যেতে চাচ্ছেন অথবা ফিনল্যান্ড ঘুরতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা প্রায় সময়ই আমাদেরকে আসলে কল করে থাকেন অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করে থাকেন যে আসলে সেনজেনের যেকোনো একটা দেশের ভিসা হলেই আপনাদের জন্য হয়ে যাচ্ছে, অথবা এক্স্যাক্টলি অনেকেই মেনশন করে দিচ্ছেন যে আমি একটু ফিনল্যান্ড ঘুরে আসতে চাচ্ছি। তো আমি ফিনল্যান্ড সম্পর্কে আপনাদেরকে যদি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড কিন্তু আসলে পৃথিবীর খুব সুখী দেশগুলোর ভিতরে কিন্তু অন্যতম একটি দেশ ফিনল্যান্ড। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। ফিনল্যান্ড কিন্তু সেনজেনের অন্যতম সদস্যভুক্ত একটি দেশ। ফিনল্যান্ডের ভিসা দিয়ে কিন্তু আপনি চাইলে ইতালি, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, লাটভিয়া অর্থাৎ ২৭টা কান্ট্রি আপনি এই এক ভিসা দিয়ে কিন্তু আপনি ঘুরতে পারবেন। আপনি যদি ফিনল্যান্ডে ফার্স্ট এন্ট্রি করেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রথমে ফ্লাইট করে আপনাকে ফিনল্যান্ডে যেতে হবে। দেন ফিনল্যান্ডে ২-১ দিন থাকার পরে আপনি যদি চান যে সদস্যভুক্ত অন্য দেশগুলোতে আপনি ঘুরবেন, সেক্ষেত্রে আপনি যদি চান ডোমেস্টিক ফ্লাইটে ঘুরে আসতে পারেন। তবে বাংলাদেশ থেকে ফার্স্ট এন্ট্রি অবশ্যই আপনাকে ফিনল্যান্ড করতে হবে, এবং কি আপনি এক্সাইট যদি ইতালি হয়ে করেন সেটা পারবেন, বা জার্মানি আপনি ঘুরে বাংলাদেশে চলে আসবেন, সেটা কিন্তু কোনো অসুবিধার কারণ নেই। তবে সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনাকে যে প্রক্রিয়াটা মেনটেন করে আপনাকে ফিনল্যান্ডের ভিসাটা নিতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিট ভিসার জন্য নট অনলি ফিনল্যান্ড, পৃথিবীর যে কোনো দেশে গেলে আপনাকে ন্যূনতম কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে এই ভিসাটাকে আপনার পেতে হবে অথবা অ্যাচিভ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিট ভিসার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে, সর্বপ্রথম আমি যেটাকে সব প্রায়োরিটি আমি দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, অর্থাৎ আপনার সবকিছু আছে, আপনার অর্থ নেই অথবা আপনার ব্যাংক ব্যালেন্স নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোদিনই ফিনল্যান্ডের ভিসা নিয়ে ফিনল্যান্ড ঘুরতে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটাকে একটু স্ট্রং করতে হবে। যেমন এরকম হতে পারে যে আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট থাকবে, অথবা আপনি যে টাকাটা খরচ করে ফিনল্যান্ডে যাবেন সেটাকে আমরা লিকুইড মানি বলি, অর্থাৎ সেটা সেভিংস অ্যাকাউন্টের মধ্য দিয়ে কিন্তু টাকাটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে। এখন ব্যাপারটা হচ্ছে তাৎক্ষণিকভাবে কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ফিনল্যান্ড যদি আমি ভিজিট করতে যাই সেক্ষেত্রে ব্যাংকে কি পরিমাণ টাকা দেখালে ফিনল্যান্ড আমাকে ভিসাটা দিতে পারে অথবা আপনাকে ভিসাটা দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি একা ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনি যদি ১৫ দিনের একটা ট্রাভেল আইটিনারি থাকে সেক্ষেত্রে ওদের ওয়েবসাইটে কিন্তু এরকম কোনো এক্স্যাক্টলি কোনো মেনশন করা নেই অ্যামাউন্ট যে আপনি এত লক্ষ টাকা দেখালে ফিনল্যান্ড আপনাকে ভিসা দিয়ে দিবে। মূলত যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স ওরা দেখতে চায়, অর্থাৎ আপনি যে ১৫ দিন ফিনল্যান্ড থাকবেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যাবেন, ফিনল্যান্ডের জন্য একটা প্লেন ভাড়া আছে, তারপর ওখানে যে আপনি থাকবেন সেক্ষেত্রে আপনার হোটেল বুকিং আছে, ওখানে আপনি ঘুরবেন ফিরবেন, ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে 7 থেকে 8 লাখ টাকা যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনি ১৫ দিনের ভিজিট করার জন্য এটা সাফিসিয়েন্ট বলে গণ্য হবে। বিকজ ইতিপূর্বে যারা আসলে ফিনল্যান্ডে ভিসা পেয়েছে আমাদের এখান থেকে তারা কিন্তু এরকমই ৭-৮ লাখ বা ১০ লাখ ওভারঅল থাকলে ভালো। তবে এর উপরে যদি আপনার লিগ্যাল ওয়েতে যদি কোনো ব্যালেন্স থাকে আপনি সর্বোচ্চ যত অ্যামাউন্ট দেখাতে পারেন সেটা আপনার জন্য ক্রেডিট হিসাবে কাজ করবে। এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল একটা বিষয় গেল। এখন ব্যাপারটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল বিষয়ের ভিতরে আরেকটু প্রশ্ন এখানে থেকে যায়, সেটা হচ্ছে যে আপনি স্টেটমেন্ট কত টাকা বা কত দিনের দিবেন। স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা জানি যে লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট দিয়ে কিন্তু আসলে ব্যাংকটাকে রেডি করা হয়। সেক্ষেত্রে আপনি চাইলে লাস্ট ৩ মাস অথবা ৪ মাস বা ৬ মাসের স্টেটমেন্ট দিলেও সেটাতে আপনার কাজ চলে যাবে। এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল দিক। তারপরে আমি আসি যেটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট সাইড ফিনল্যান্ড ভিজিট ভিসার জন্য, সেটা কিন্তু আসলে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, অর্থাৎ আপনার ধরেন ব্যাংকে অনেক টাকা পয়সা আছে বাট বাংলাদেশে আপনার কোনো লিগ্যাল প্রফেশন নেই, সেক্ষেত্রেও কিন্তু ওরা আপনাকে ভিসাটা দেবে না। কারণ ওরা সবসময় চাইবে যে আপনি বাংলাদেশে যদি এস্টাবলিশড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়ালের পাশাপাশি কিন্তু আপনার একটা গুড একটা স্মার্ট প্রফেশন থাকবে। সেটা হতে পারে এরকম যে আপনি ধরেন কোথাও জব করেন, জব করলে তো সেক্ষেত্রে জবের এনওসি থাকবে, ওখানকার অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকবে অথবা জয়নিং লেটার থাকবে। এর পাশাপাশি থাকতে পারে আপনার লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট, জবের কার্ডটা থাকতে পারে। এগুলো হচ্ছে আপনার জব সাইট থেকে আপনার প্রয়োজন হবে। এছাড়া যদি আপনার প্রফেশনাল দিক যদি আমি বিবেচনা করি সেক্ষেত্রে আপনি যদি বিজনেস করে থাকেন, আমরা জানি যে জবের চাইতে কিন্তু বিজনেসের এগেনস্টে কিন্তু ভিসাটা ওরা সবচেয়ে বেশি প্রোভাইড করে থাকে।
সেক্ষেত্রে আপনি বিজনেসের এগেনস্টে আপনাকে যেটা প্রয়োজন বোধ হবে সেটা হচ্ছে যে আপনার একটা উপযুক্ত ট্রেড লাইসেন্স থাকবে, টিন থাকবে, ট্যাক্স রিটার্ন থাকবে, তারপরে হচ্ছে যে আপনার বিজনেসের ভিজিটিং কার্ড থাকবে। এই সমস্ত পেপারসগুলো দিয়ে কিন্তু আসলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যে বাকি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমি আসলে অবশ্যই সেগুলো নেসেসারি, কিন্তু এই দুটো জিনিস আপনাকে ফার্স্ট আপনাকে কনফার্ম করতে হবে। এর পাশাপাশি যে ধরনের ডকুমেন্টসগুলো থাকলে আপনি ফিনল্যান্ড ভিসাটা নিশ্চিত করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার টিন থাকবে, ট্যাক্স রিটার্ন থাকবে, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকবে, নিকাহনামা থাকবে। এরপরে আপনি আরেকটা সাইট আপনি খুব ভালোভাবে প্রুফ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার অ্যাসেটটা কিরকম আছে বাংলাদেশে। ধরেন এরকম আছে যে না আপনার ব্যাংকে 10 লাখ টাকা আছে, ভালো কথা, কিন্তু আপনার বাংলাদেশে স্থাবর অস্থাবর অনেকের অনেক কিছু থাকে না, যে আপনার ধরেন একটা ফ্ল্যাট আছে, আপনার অনেকগুলো জমি থাকতে পারে, আপনার গোল্ড থাকতে পারে। এই জিনিসগুলো যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের বাংলা দলিলপত্র এগুলো কিন্তু আসলে বিদেশিরা খুব সহজে বুঝবে না। সেক্ষেত্রে আপনি কোনো সিএ ফার্ম থেকে অথবা কোনো লয়ার বা কোনো প্রকৌশলী দ্বারা কিন্তু একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে নিতে পারেন আপনার সম্পদের, যে না আপনার লিকুইড মানির বাইরে আপনার 5 কোটি বা 4 কোটি বা 2 কোটি যার যেরকম থাকুক না কেন, এরকম একটা অ্যাসেট ভ্যালুয়েশন আপনাকে অবশ্যই ফাইলের সাথে অ্যাড করতে হবে। এটা হচ্ছে যে আপনার একদমই প্রয়োজনীয় ডকুমেন্টস। এবং টেকনিক্যালি কিছু ডকুমেন্টস কিন্তু আপনি চাইলে ফাইলের সাথে অবশ্যই এটা অ্যাড করতে হবে। এটা না করলে কিন্তু ওরা আসলে আপনাকে ভিসা দেবে না। সেটা হচ্ছে যে আপনি ফিনল্যান্ড কেন যাবেন, এটাকে যদি প্রুফ না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা বাধা আছে। সেক্ষেত্রে সুন্দর করে আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে, আপনাকে একটা ট্রাভেল আইটিনারি দিতে হবে যে আপনি আসলে হেলসিঙ্কি গিয়ে আসলে কতদিন, কোন দিন, কোথায় ঘুরবেন। এরকমভাবে পরিকল্পিতভাবে কিন্তু আসলে ভিসা অফিসারকে আপনার স্যাটিসফাইড করতে হবে যে না আমি একটা জেনুইন ট্রাভেলার, আমি আসলে 15 দিন থাকবো, 15 দিন আমি এই জিনিসটা আমি এক্স্যাক্টলি দেখতে চাই। এটা হচ্ছে আপনার ট্রাভেল আইটিনারির মধ্য দিয়ে কিন্তু আপনাকে এটাকে প্রুফ করতে হবে। পাশাপাশি আপনি যেহেতু ওখানে থাকবেন সেক্ষেত্রে তো অবশ্যই হোটেল বুকিং প্রয়োজন হবে, একটা হোটেল বুকিং দিবেন। আপনি যেহেতু প্লেনে করে যাবেন সেক্ষেত্রে আপনি চাইলে প্লেনের পিএনআর যেটাকে বলা হয়, অস্থায়ী যেটা প্লেনের টিকিট আছে ওইটা আপনি চাইলে অ্যাড করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ফিনল্যান্ড সম্পর্কে আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো ফিনল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আর কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে ফাইল প্রসেস করাবেন অথবা ডকুমেন্টস আপনাদের প্রয়োজন অথবা লিগ্যাল ইনভাইটেশন লাগবে সেঙ্গেনে, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে। আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে উপযুক্ত একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।